হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আরো একটি সিম্পল বুকমার্ক ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ডিজাইনটি আমি নয়তার সুতা দিয়ে করে নিয়েছি, আপনারা চাইলে উলের সুতা দিয়েও করে নিতে পারেন। এখানে আমি ব্লু কালারের নয়তার সুতা দিয়ে ডিজাইনটি করে দেখাচ্ছি 12 নম্বর হুকের সাহায্যে, আর নিয়েছি একটি সিজার। ফার্স্টে আমি এভাবে রিন করে আঙুলের উপর রেখে রিনের নিচ থেকে লুপ নিয়ে এসে একটি স্লিপ নট মেক করে নিচ্ছি। স্লিপ নট মেক করে নেওয়ার পর এভাবে লুজ পজিশনে রেখে আমি 3টি চেইন করে নিচ্ছি। 1 2 3। এখন 3 চেনের ফার্স্ট চেনের উপরের লুপ থেকে আমি 2টি ডাবল কুশি করে নিচ্ছি। একটি লুপ হুকে থাকবে, আবার লুপ পেঁচিয়ে নিব হুকে। এরপর 3 নাম্বার লুপটি আমরা ফার্স্ট চেনের উপরের লুপের ভিতর থেকে নিয়ে এসে 3টি লুপ হবে, 2টি করে 2বার লুপ ছেড়ে দিব। এভাবে আমাদের ডাবল ক্রোশেট করে নিতে হবে। 2টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আমাদের এখানে টোটাল 3টি ডাবল ক্রোশেট হলো। এরপর মিডলে আমি 2টি চেইন করে নিচ্ছি সেম গ্যাপ থেকেই। এরপর 2টি চেইন করে নেওয়ার পর আবার 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তিনটি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আমার এরকম রেক্টেঙ্গেল একটি প্যাটার্ন হয়ে গিয়েছে। এরপর আমি 3টি চেইন করে নিয়েছি। 3টি চেইন করে নিয়ে প্যাটার্নকে আমি এভাবে টার্ন করে নিয়েছি। টার্ন করে নেওয়ার পর আমি 2টি চেইনের গ্যাপের ভিতরে আবার 3টি ডাবল ক্রোশেট, এরপরে মিডলের 2টি চেইন, আবার 3টি ডাবল ক্রোশেট করে নিব। খুবই ইজি একটি প্যাটার্ন। তিনটি ডাবল ক্রোশেট করে নেওয়া হয়ে গেলে আমরা আবার 3টি চেইন করে প্যাটার্নকে ঘুরিয়ে সেম প্যাটার্ন ফলো করব। 3টি চেইন করে নিলাম এবং প্যাটার্নকে ঘুরিয়ে 2 চেইনের গ্যাপের ভিতরে মিডলের 2 চেইনের গ্যাপের ভিতরে এখন আমরা 3টি ডাবল ক্রোশেট, মিডলের 2টি চেইন, আবার 3টি ডাবল ক্রোশেট করে নিব। খুবই ইজি একটি প্যাটার্ন, আশা করি সকলে বুঝতে পারবেন। খুব সহজে করে নেওয়া যাবে এরকম একটি বুকমার্ক ডিজাইন। এটি 3টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আবার 3টি চেইন করে সেম প্যাটার্ন ফলো করে নিব। অর্থাৎ আমাদের যতটুকু লম্বা প্রয়োজন ততটুকু আমরা সেম প্যাটার্ন ফলো করে যাব। দেখুন আমি সম্পূর্ণটা করে ফিরে এসেছি। এখানে আমি কত ইঞ্চি পরিমাণ করে নিয়েছি তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে টোটাল আমার 7.5 ইঞ্চি পরিমাণ হয়েছে। আপনারা এর কম বা বেশি আপনাদের সাইজ অনুযায়ী করে নিতে পারবেন। এরপর এভাবে আমি হুকের সাহায্যে 1-2 স্টিচের ভিতরে হাইড করে নিয়ে আমাদের লুপটি, এক্সট্রা লুপটি কেটে নিব। এভাবে প্রত্যেকটি লুপ আপনারা হাইড করে কেটে নেবেন। হয়ে গিয়েছে, আমাদের প্যাটার্ন রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি টার্সেল অ্যাড করে নেব। টার্সেল মেক করার জন্য আমি শক্ত টাইপের একটি কাগজ 2.5 ইঞ্চি লম্বায় পাশে দিয়ে 2 ইঞ্চি, এটা ছোট বড় করে নিতে পারবেন আপনাদের সাইজ মতো। এরপর একটি ছোট সাইজের করে সুতা কেটে নিয়েছি। এভাবে পাশে দিয়ে কাঠটির পাশে দিয়ে এভাবে রেখে আঙ্গুলের সাহায্যে ধরে এখন এই সুতার উপরেই আমি লম্বি সুতা এভাবে রাউন্ড এন্ড রাউন্ড ঘুরিয়ে 10 বার রাউন্ড করে নিয়েছি। এরপর 10 রাউন্ড করে নেওয়ার পর আপনারা কম বা বেশি করে নিতে পারেন। এরপর লুপটি কেটে নিলাম। দেখুন এভাবে লুপটি বের করে নিয়ে ও পাশ থেকে আমি 2টি লুপ এই রিনের ভিতরে ঢুকিয়ে দিয়ে এখন আমি টার্সেলটি লক করে নিলাম। লক করে নেওয়ার পর এখন আমি এখানে কাগজের ভিতর থেকে বের করে নিব। বের করে নিয়ে আমি এখন এটাকে নট দিয়ে দিব। ঠিক করে নট দিয়ে সিস্টেমটা দেখেন, আমি একটি সুতা কেটে নিয়েছি। সুতাটি ছোট অংশ এভাবে রাউন্ড করে রিন স্টাইলে রেখে আমি এইভাবে করে, লক্ষ্য করলে বুঝতে পারবেন, ঠিক এভাবে আঙুলের সাহায্যে চেপে ধরে আমি লম্বা সুতাটি দিয়ে এভাবে পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নেওয়ার পর ওই রিনটির ভিতরে দিয়েই আমি সুতাটি লক করে নিব। দেখুন এভাবে আমি 7-8 বার রাউন্ড এন্ড রাউন্ড ঘুরিয়ে এটাকে টাইট করে পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নেওয়ার পর দেখুন এই রিনের ভিতরে আমি যে ফার্স্টে রিন করে রেখেছিলাম ওই রিনটির ভিতরে এভাবে ইনসার্ট করে দিব এক্সট্রা সুতাটি। এরপর উপরের যে ছোট সুতাটি ছিল ওইটা টেনে, 2 পাশটি ভালো করে টেনে আমরা এটাকে ঠিকমতো লক করে নিয়ে 2টি সুতা কেটে নিলে আমাদের টার্সেলটি রেডি হয়ে যাবে। এরপর আমি টার্সেলের মিডল বরাবর সবগুলো সুতার মিডলে কাট করে দিলেই টার্সেলটি রেডি হয়ে যাবে। দেখুন মিডল আমি কেটে দিচ্ছি। এটা আপনারা সাইজে ছোট বা বড় আপনাদের সাইজ মতো করে নিতে পারেন। আমি যেভাবে করে নিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করলাম। হয়ে গেল, আমার টার্সেলটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি মিডিয়াম সাইজের একটি বিটস ইউজ করে নিয়েছি। বিটসের ভিতর থেকে এভাবে হুকের সাহায্যে এখান থেকে লুপ নিয়ে আসলাম। লুপ 2টি নিয়ে আসার পর এখন যেখানে আমি অ্যাটাচ করতেছি
ওই অ্যাটাচের পয়েন্টে একটি লুপ ইনসার্ট করে নিব। ইনসার্ট করে আমি ভালোভাবে দুইটি নট দিয়ে নিয়ে লুপ দুইটিকে হাইড করে লুপ কেটে নিলে আমাদের বুকমার্কটি ফুললি রেডি হয়ে যাবে। নট দিয়ে নিচ্ছি এবং নিডলের সাহায্যে হাইড করে নিচ্ছি। কয়েকটি স্টিচ এর ভিতরে হাইড করে নিয়ে আমি লুপটি কেটে নেব। আপনারা চাইলে নিডলের সাহায্যে হাইড করে নিতে পারেন, আমি এখানে হুকের সাহায্যে করে নিচ্ছি। এরপর লুপটি কেটে নিলে, লুপ দুইটি কেটে নিলে আমাদের বুকমার্কটি রেডি হয়ে যাবে। আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। খুবই ইজি প্যাটার্নে করা একটি ডিজাইন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।